নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাস জাবোতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রেসিপি, সেটা হলো রায়তা। অনেক খাবার আছে যেখানে রায়তা না হলে ঠিক খাবারটা জমে না, বিশেষ করে বিরিয়ানি, তন্দুরি এইসব খাবারের সঙ্গে। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কি করে রায়তা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আমি সেটাই আজকে আপনাদের করে দেখাবো। এই রায়তা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর যেটা অবশ্যই লাগবে সেটা হলো টক দই। আর কিছু উপকরণ আছে, সেটা হলো এই রায়তার মধ্যে আমি দেবো একটি ফোড়ন। ফোড়নের সময় আমি দেখিয়ে নেব ফোড়নে আমি কি কি জিনিস ব্যবহার করলাম। আমরা প্রথমেই যেটা করব, এই জিনিসগুলো ছোট ছোট করে কেটে নেব। গ্রেটার দিয়ে শসাটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, একদম মিহি করে গ্রেট করছি। তারপর এইভাবে জল চিপে রেখে দেব। আমি 2.5 কেজি দইয়ের রায়তা বানাবো, তার জন্য এখানে নিয়েছি 1 কেজি শসা। এবার গাজরগুলো আমি গ্রেট করব। এবার ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নেব। রায়তা বানানোর জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, শসা, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার যেটা করব, একটা পাত্রে দইটা ঢেলে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই রায়তা বানানোর জন্য আজ আমি নিয়েছি 2.5 কেজি টক দই। দই ঢেলে নিয়েছি একটি পাত্রে। এবার খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে যেন কোনো লাম্প না থাকে, আর প্রয়োজন হলে সামান্য একটু জল আমি মিশিয়ে নেব। আমি দইটা ফেটিয়ে নিয়েছি, ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আমি এখানে 2.5 কেজি দইয়ের মধ্যে 150 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির মাপটা কম বেশি বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে মিশিয়ে দেব বিট লবণ। আমি বিট লবণ দিচ্ছি 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আবার পরে মেশাবো। দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু দইটা খুব ঘন রয়েছে, তাই আমি এর মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপের মতো জল মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা সব সবজিগুলো মিশিয়ে দেব। দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এক এক করে বাকি সবজিগুলো মেশাবো। সব শেষে মেশাচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। দেখুন কালারটা খুব সুন্দর লাগছে। সাদা দইয়ের মধ্যে অরেঞ্জ কালারের গাজর, তার সঙ্গে সবুজ ধনেপাতা, কাঁচা লঙ্কা মিলেমিশে খুব সুন্দর একটা টমেটো, সব মিলে খুব সুন্দর একটা রং এসেছে। আমাদের রায়তা 90% জিনিস তৈরি হয়ে গেছে। রায়তাটার মধ্যে আমি এবার দেবো একটা ফোড়ন। এই ফোড়নটা দিলে রায়তার টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চলুন আমরা এবার বানিয়ে নিই আজকে আমাদের রায়তার ফোড়নটা। ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। শুকনো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যখন সর্ষেগুলো চটপট করে ফাটবে তখন আমি রায়তার মধ্যে এটা মেশাবো, তবেই পুরো টেস্টটা আসবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি ফোড়ন এবার রায়তার মধ্যে মিশিয়ে দিচ্ছি।
ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমাদের ফোড়নের যে তেল ছিল, মশলা ছিল, খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশে গেছে। আপনি বিরিয়ানি, তন্দুরি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটি পরিবেশন করতে পারবেন। আপনার খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটা আপনি যখন খাবেন তার কিছুক্ষণ আগেও বানিয়ে নিতে পারেন, বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে সেটাও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা রায়তা। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেল জাস্ট যাবো এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, নমস্কার।